আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ রোজা সব কিছুই করত, আল্লাহর হাবিব যা বলতো তা পালন করত। যখন মৃত্যুর শয্যায় পড়ে গেল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা আসতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের আল্লাহর কালিমা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই স্বীকৃতি সে দিতেছে না। মৃত্যুকালে সে জবান দিয়ে বলতেছে না, কালিমা পড়তেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে, এই কথা শুনে বেলাল যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনার আলকামা মৃত্যুর শয্যায় পড়ে গেছে, কিন্তু আপনার আলকামার মুখ দিয়ে কালিমা আসতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও বেলাল, যাও যাও, আলকামার মা বাবা আছে কিনা পৃথিবীর জমিনে দেখো, আলকামার বাবা মা আছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা পৃথিবীর জমিনে নাই, কিন্তু আলকামার মা আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, যাও আলকামার মাকে নিয়ে আসো আমার কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলকামার মাকে নিয়ে আসলো, আলকামার কাছে যখন আসলো, দেখেন আলকামা কিন্তু নামাজ পড়তো, বুঝার নে মনোযোগ, আলকামা কিন্তু নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করত, যাকাত দিত, ইবাদত করত, বন্দেগী করত, আল্লাহকে খুশি করত, আল্লাহর হাবিবকে খুশি করত, সব দিক ঠিক ছিল। কিন্তু মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার জবানকে বন্দী করে দিয়েছে, কালিমা আসতেছে না। মা যখন ক্ষমা করেছে, সঙ্গে সঙ্গে কালিমা পড়েছে, পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلى المصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا যেথায় থাকো যেখানে থাকো আমার নবীর দুরূদ ভুইল না, নবীর দুরূদ না ভুলিলে নবীও তোমায় ভুলবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা রাসূলুল্লাহ সৃষ্টির মূল আউয়াল আখির দোনো কুল রাসূলুল্লাহ সৃষ্টির মূল আউয়াল আখির দোনো কুল নবীর উপর দুরূদ পার নবীর উপর বার কলবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইসমে জাত আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো দস্তলাত মালা কাউকে রাখো দস্তলাত মালা কাউকে রাখো বালা খানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মারহাবা আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 ইব্রাহিম নবীকে হে আগুনে ফেললো আগুন তারে না জ্বালাইলো ইব্রাহিম নবীকে হে আগুনে ফেললো আগুন তারে না জ্বালাইলো আগুন হইল ফুল বাগিচা মালা আগুন হইল ফুল বাগিচা মালা আগুন তারে না জ্বালাইলো আল্লাহ না আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো দস্তলাত মালা কাউকে রাখো দস্তলাত মালা কাউকে রাখো বালা খানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ যে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের এই পবিত্র দিন জুমার দিন গরিবের জন্য হজের দিন সবাইকে আল্লাহ আগে আসার বসার তৌফিক দান করেছেন রবিউস্থানী মাসের চতুর্থ জুমায় সবাইকে আগে আসার বসার তৌফিক দান করেছেন রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করি বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সরকার দো আলম হুজুর पर नूर
আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আজকের আলোচনা হলো পিতামাতার হক। পিতামাতার হক, সবারই তো পিতামাতা আছে না? শুধু আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের শুধু বাবা। আর আল্লাহ পৃথিবীতে সবার কি করেছে? পিতামাতার মাধ্যমে পাঠিয়েছে। তো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের কি আছে? বাবা। রুহানি জগতে সমস্ত সৃষ্টির বাবা হলো রাহমাতাল লিল আলামিন। শেখার মুর্শিদ কাবার একটা গজল আছে, ইয়া রাসূল কাবার কাবা, ইয়া রাসূল কাবার বাবা, আদম হাওয়ারও বাবা, সৃষ্টি জগতের বাবা। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো রুহের জগতের কথা। কোন এই জায়গায় আপনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবা বলতে পারবেন না। এই জায়গায় পৃথিবীর জমিনে আপনি বাবা বলতে পারবেন না। এই জায়গায় রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবীন, দয়াল নবী, মায়ার নবী, এইভাবে আপনাকে ডাকে। বুঝেন নাই? এই জায়গায় এটা এলাও নাই। আল্লাহ সেই পাওয়ার ক্ষমতা দেয় না। তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে পাঠাইছেন বাবা মায়ের উসিলা। বাবা জন্ম দিয়েছেন, মা গর্ভ ধারণ করেছেন, এত কষ্টে লালন পালন করেছেন, নিজে ভালো না খেয়ে সন্তানকে খাওয়াইয়েছেন, নিজে ভালো পোশাক না পরে সন্তানকে ভালো পোশাক দিয়েছেন, নিজে কষ্ট ভোগ করেছেন, সন্তানকে সেই কষ্ট বুঝতে দেয় নাই। সেই বাবা মার হক আছে না? আওয়াজ দিয়ে বলেন, আছে না হক? অবশ্যই। সেই বাবা মার হক যদি আদায় না করেন তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন না, যতই বড় বিশ্বাস হন না কেন। সারা রাত তাহাজ্জুদ পড়বেন, ইবাদত গুজার হবেন, তারপরে যদি বাবা মায়ে অসন্তুষ্ট থাকে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কেননা বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। বাবা মায়ের কষ্ট পাইলে আল্লাহ স্বয়ং কি পায়? কষ্ট পায়। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয় বান্দার প্রতি, কষ্ট পায় আল্লাহ স্বয়ং, তাহলে কি ওই সৃষ্টি জান্নাতে যাবে? না। কারণ আল্লাহ কষ্ট পাওয়া মানে জান্নাত আপনার জন্য হারাম হয়ে গেছে। আল্লাহ কষ্ট পাওয়া মানে জান্নাত আপনার জন্য কি হয়ে গেছে? হারাম, আপনার জন্য জাহান্নাম। আর বাবা মা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ যখন সন্তুষ্ট হয় বান্দার উপর আল্লাহর দয়া বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তার জন্য জান্নাতের দরজাগুলা কি দেয়? খুলে দেয়। সুবহানাল্লাহ। সেই কারণে বাবা মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, পৃথিবীতে যদি আল্লাহ কাউকে সেজদা দিতে বলতো, তাহলে পৃথিবীতে সেজদা দেওয়ার কথা যদি আল্লাহ বলতো মানুষকে, তাহলে আল্লাহর পরে সেজদা বাপ মাকে আল্লাহ বলতো। আল্লাহু আকবার বলবেন না? বাবা মায়ের মর্যাদা সৃষ্টির মধ্যে যদি আল্লাহ সেজদা দিতে বলতো, যদি সেজদা করার হুকুম রাখতো, তাহলে আল্লাহ বাবা মাকে কি বলতো? সন্তানকে বলতো সেজদা দিতে। তাহলে বাবা মার গুরুত্ব কতটুকু হিসাব করেন। যে সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ, পৃথিবীর কেউ সেজদার মালিক না। সব একবার আমার আল্লাহর ইবাদত, আরেকবার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু আল্লাহর ইবাদত ছাড়া যাবে না। আল্লাহ বলছে, নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে, যদি তোমার নিঃশ্বাস হচ্ছে, আমার দয়া তোমার মধ্যে না থাকলে নিঃশ্বাস থাকবে না। আমি যখন আদেশ দিব নিঃশ্বাস অটোমেটিক চলে যাবে। আমি যতক্ষণ পর্যন্ত আদেশ না দিব আর তোমার অন্তর থেকে রুহু, তোমার ভিতর থেকে রুহু যাবে না, এক সেকেন্ডের জন্য লড়বে না। তা আল্লাহ বলছে, যতক্ষণ পর্যন্ত তোমার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করতেই হবে, তোমাকে মাফ নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন বাপ মার হক আদায় সন্তানকে করতে বলেছেন। সন্তানকে বাপ মার কি বলছেন? হক আদায় করতে। কেননা বাপ মাই আপনার জান্নাত, বাপ মাই আপনার কি? জাহান্নাম। বাপ মাই আপনার জান্নাত, বাপ মাই আপনার কি? কথা বুঝেন না? বুঝলেন সামনে। এই বুঝায় বুঝতো না, আরো বুঝলাম। দেখেন আল্লাহ কোরআনুল কারিমে কি বলে?
বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكروا لي ولوالديك إلى المصير। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কি বলেন? আল্লাহ পাক বলেন, আমি মানুষকে তার মাতা পিতার সম্পর্কে আদেশ করেছি। আল্লাহ কি বলেন? আমি মানুষকে তার মাতা পিতার সম্পর্কে আদেশ করেছি। কি আদেশ করেছি? তারা দিনের পর দিন তোমাদের প্রতি কি করেছে? কষ্ট করেছে, কষ্ট সহ্য করেছে, এবং তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কি করেছে? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমাকে লালন পালন করেছে। 2 বছর তোমাকে দুধ পান করানো হয়েছে। 2 বছর দুধ পান করানোর পরে, আমার কথা শুনেন, 2 বছর দুধ পান করানোর পরে 2 বছর পরে দুধ ছাড়ান দিয়েছে মা। তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, তুমি কি করো? আমি আল্লাহর শুকর আদায় করো, এবং তোমার বাপ মা উভয় দুজনের কাছে শুকর আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমি আল্লাহর কাছে শুকর আদায় করো, তোমার বাবার মায়ের প্রতি শুকর আদায় করো। মনে রাখিও বান্দা, তোমাকে আমি আল্লাহর দরবারে আবার আসতে হবে। মনে রাখিও বান্দা, তুমি আল্লাহ কেন আসবে? আল্লাহর হিসাব নিকাশের জন্য। হাসরের ময়দান কি এমনি সাজাইব? আল্লাহ এমনি সাজাইব? হিসাব নিকাশের জন্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, ওই জায়গায় আল্লাহ কি করবে? সিদ্ধান্ত। সারা জীবনের জন্য কে জান্নাতে যাবে আর সারা জীবনের জন্য কে জাহান্নামে যাবে, আল্লাহ ওই জায়গায় কি দিবে? সিদ্ধান্ত নেবে। কবরের মধ্যে তো শাস্তি আছে। আল্লাহর রব্বুল আলামিন আদেশ দিয়েছে, কিন্তু তোমরা কি করো? মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। কেন করো? তোমাদের দিনের পর দিন তারা কষ্ট করেছে, তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, কত কষ্ট ভোগ করেছে। তোমরা তাদের কি করো? আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তাদের কাছে শুকরিয়া আদায় করো। মনে রাখিও বান্দা, তোমাকে আমি আল্লাহর দরবারে আসতে হবে। এখন আমরা কি করি? আল্লাহর দরবারে যে যাবো সেই চিন্তা আছে? সেই চিন্তা আমাদের মাথার মধ্যে নাই। স্ত্রীকে খুশি করতে যাইয়া মা বাবা উভয় দুজনকে কষ্ট দেয়। সন্তানকে খুশি করতে যাইয়া মা বাবা উভয় দুজনকে কষ্ট দেয়। সম্পত্তিকে ভাগ করতে যাইয়া মা বাবাকে দোসালা করো, টিনের ঘরে দোসালা করো, রশি ঘরে ফালিয়া রাহে, আছে না? অভাব নাই। মনে রাখিয়েন বাজান, মা বাবা ওই দুজন মারা যায়। মারা যাওয়ার পরে মা বাবার জন্য দোয়া করার মতন টাকা থাকে না সন্তানের, অথচ তাকে 10 লাখ 20 লাখ 30 লাখ টাকার জমিন তাকে দিয়ে গেছে মা বাবা। সে জমিন কষ্ট করে, এই কষ্ট শ্রম দিয়ে পরিশ্রম করে সে কি করেছে? জমিন কিনেছে। এই কষ্টের পরিশ্রমের শ্রম দিয়ে সে জমিন কিনে সন্তানের জন্য দিয়েছে। আর এই সন্তান বছর যায়, আর আমি হুজুর ইমাম কইবেন, হুজুর ইমাম সাহেব আনলে মিলাদ পড়ান লিখেন কোন? আমি হুজুরের দিয়া মিলাদ পড়ান লাগতো না। আপনি যদি হুজুরের দিয়া মিলাদ না পড়ান, এই জায়গায় এতিমখানা আছে, এতিমের হাতে দেন, বা আপনি ওই জায়গায় একজন এতিমকে নিয়ে একটু মিলাদ পড়িয়ে দেন, কিন্তু তারপরও সন্তান এই হক আদায় করে? কথা বলেন না কেন? করে? কি ফতুয়া লাগায়? মানুষের খাওয়ান যাইতো না। ফতুয়া লাগায় কি? 60 দিন করণ যাইতো না, 40 করণ যাইতো না। আসলে মোহে একটা অন্তর একটা, ওই যে টিয়া শেষ হয়ে যাবে, এটা হলো ফতুয়া এনো লাগায়। টিয়া শেষ হয়ে যাবে, ভিতরে হইলো কি? আমার এত লাখ টিয়ার মালিক শেষ হয়ে যাইব কোনটা, একটা গরু কিনতে হইব, মানুষকে খাওয়াইতে হইব, কত চিন্তা, কত ভাবনা, এত কিছু শেষ। এখন লাগায় কি? ওই আহমদুল্লাহ হুজুরের ফতুয়া লাগায়। ওই আরো বড় বড় যে হুজুর আছে, হ্যাঁ আকিদার কি, তাকে ফতুয়া লাগে। এখন কি করবো বেড়ায়? ফতুয়া লাগে থুয়া দেয়, কয় হুজুরে কইছে। কি করণ যাইব না? 40 করণ যাইব না, 60 দিন করা যাইব না। হুজুরি কি এমনি কইছে? আপনি নিজের গাঁও বাঁচানোর জন্য অন্যের উপরে চালানো যাবে না।
আপনি 40 করেন, এটা কি এই জায়গায় ঢোল বাদ্য রামতামাশা হয়, রমতামাশা হয় নাকি? হয় না। এতিম মিসকিন অসহায় আপনার বাবার সাথে কত মানুষ চলাফেরা করছে, আপনার মা আশেপাশে যাদেরকে চলাফেরা করে তারা হক পানা আছে, তারা যখন তৃপ্তি সহকারে খাইবো, খাওয়ার পরে নাম নিবে, আল্লাহ আমার সঙ্গে কত সুন্দর সৎ ব্যবহার ছিল, কত সুন্দর ব্যবহার ছিল, আল্লাহ তুমি তাকে কি দাও? জান্নাতবাসী করো। এই যে দোয়াটা, এটা কিন্তু অন্তর থেকে আসবে। আর যদি দোয়া নাও করে, মনে রাখিয়েন আল্লাহ স্বয়ং কি দেখতেছে। সে যে খাবারটা খাবে, খাবার খায় যদি তৃপ্তি পায়, এটাই আল্লাহর দরবারে পৌঁছে যাবে। সে কিন্তু আপনার বাবা মা উভয় দুজন কিন্তু পৃথিবীর জমিনে কোনো আমল করতে আর পারবে না। এই যে আমল মানুষ করবে, তার জন্য দোয়া করবে, এটাই তার কবরে যাবে। সেই কারণে কি করতে হবে? বাবা মার হক কি করতে হবে? সন্তানের আদায় করতে হবে। দেখেন হাদিস শরীফে কি বলে, وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين رواه الترمذي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতা যদি তোমার প্রতি খুশি হয়, তোমার আচার ব্যবহারে, তোমার কথাবার্তায় যদি খুশি হয়, তোমার চলাফেরায় যদি খুশি হয়, মনে রাখিও পিতামাতা খুশি হইল না, স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে গেল, সুবহানাল্লাহ। আর মনে রাখিও যদি তোমার পিতামাতা কষ্ট পায়, মনে রাখিও তোমার বাবা মা তো কষ্ট পাইল, স্বয়ং আল্লাহ নিজে কষ্ট পেয়েছে। আর আল্লাহ যদি কষ্ট পায়, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তাহলে আপনার বুঝা শুনা কাজ করতে হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ রোজা সব কিছুই করত, আল্লাহর হাবিব যা বলতো তা পালন করত। যখন মৃত্যুর শয্যায় পড়ে গেল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কালিমা আসতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের আল্লাহর কালিমা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই স্বীকৃতি সে দিতেছে না মৃত্যুকালে, সে জবান দিয়ে বলতেছে না, কালিমা পড়তেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এই কথা শুনে বেলাল যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনার আলকামা মৃত্যুর শয্যায় পড়ে গেছে, কিন্তু আপনার আলকামার মুখ দিয়ে কালিমা আসতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও বেলাল, যাও যাও, আলকামার মা বাবা আছে কিনা পৃথিবীর জমিনে দেখো, আলকামার বাবা মা আছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা পৃথিবীর জমিনে নাই, কিন্তু আলকামার মা আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, যাও আলকামার মাকে নিয়ে আসো আমার কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলকামার মাকে নিয়ে আসলো, আলকামার কাছে যখন আসলো, দেখেন আলকামা কিন্তু নামাজ পড়তো, বুঝান রে মনোযোগ, আলকামা কিন্তু নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, ইবাদত করতো, বন্দেগী করতো, আল্লাহকে খুশি করতো, আল্লাহর হাবিবকে খুশি করতো, সব দিক ঠিক ছিল। কিন্তু মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার জবানকে বন্দী করে দিয়েছে, কালিমা আসতেছে না। মা যখন ক্ষমা করেছে, সঙ্গে সঙ্গে কালিমা পড়েছে, পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলে। মা ক্ষমা করছে বিদায়, পৃথিবীর জমিন ছেড়ে সন্তান সুন্দর মতন চলে গেল। আর মা যদি ক্ষমা না করত, আল্লাহ কি করতো না, তাকে ক্ষমা করতো। মনে রাখিয়ে নবীর সাহাবী কিন্তু আল্লাহ এটা শিক্ষা দিল উম্মতে মুহাম্মাদীকে। কি শিক্ষা দিল? মনে রাখিও, মা বাবা উভয় দুজনকে যদি কষ্ট পায়, মনে রাখিও তোমার ইবাদত বন্দেগী, রাত্রে তাহাজ্জুদ গুজার যদি হও, ইবাদত করতে করতে সব শেষ, মা বাবা উভয় দুজন যদি কষ্ট পায়, তোমার জান্নাত লাভ হবে না। আবার এই জায়গায় হাদিস শরীফ আরেকটা আছে, পড়লাম না, সময় সংকীর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবা উভয় দুজন যদি একজন যদি পৃথিবীর জমিন ছেড়ে চলে যায়, সবাই উভয় দুজন যদি পৃথিবীর জমিন ছেড়ে চলে যায়, যদি তাদের খেদমত করতে না পারো,
তাদের সাথে অসভ্য মানে খারাপ ব্যবহার যদি করে থাকো, তাহলে দুনিয়ার জমি, তারা তো পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে, তাদেরকে কি আর করবা? তাহলে তোমরা দুনিয়ার জমিনে তাদের জন্য কি করতে থাকো? দোয়া করতে থাকো। কি দোয়া? রব্বির হামহুমা কামা রাব্বায়া, বলেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, দুনিয়ার জমিনে যেইভাবে আমাদেরকে আদর যত্ন করে বড় করেছে, আমাদের কত কষ্ট করে শ্রম দিয়েছে, আমাদেরকে পরিশ্রম করেছে, তুমি ওই মা বাবাকে তুমি কবরের মধ্যে তুমি কি রাখিও? শান্তিতে রাখিও। তাদের জন্য কি করা হয়? দোয়া করা হয়। আর আমরা দেখেন ইমাম সাহেব কয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, এইটাও মুখ দিয়ে বাইরে, বুঝছেন? এই অবস্থা। ইমাম সাহেব কয় আল্লাহ তুমি সবার মাকে তুমি মাফ করে দাও। আমিন কি কইব? এইখানেও দূরে কইতারে না। কোন জায়গায় আমিন কইব? নামাজের ভিতরে আল্লাহু আকবার, ইমাম সাহেব কয় আলাদ-দাল্লিন, মুসল্লি ধরে আমিন। এই জায়গায় আমিন কিন্তু অথচ একজনে আরেকজনদের না শুনে এই জায়গায় এইভাবে বলছে। আপনারটা আপনি বলতেছেন মনে মনে, আরেকজন যে না শুনে ওই জায়গায় আমিন কিন্তু লাগে আমিন। আর বাপ মার ক্ষেত্রে আরে যখন 10 জন 40 জন একসাথে বলে আমিন মানে কি? একসাথে যখন আমিন বলবে তখন এই 40 জনের মধ্যে একজন নেককার অবশ্যই কি থাকবে, তখন এই 40 জনের সাথে আল্লাহ ওই নেককারের উসিলা দোয়া কবুল করতে পারে। তা আপনি আমিন বলতেই কষ্ট হয়। আর হুজুরে যেটা বলবো, আর যখন বলবো আল্লাহ মাফ করে আপনি বলবেন আমিন, আল্লাহ আমাদেরকে এটা দান করো বলবেন আমিন। যেটা বলবে সেটার সাথে আপনি কি বলবেন? আমিন। তাহলে সেন আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। বলেন ও গো হাবিব আল্লাহর খোলো দয়ারি দুয়ার, ও গো হাবিব আল্লাহর খোলো দয়ারি দুয়ার, এসেছে ভিখারি মঞ্জুর তোমার, এসেছে ভিখারি মার রাখো গো হাবিব চরণে তোমার, গো হাবিব আল্লাহর খোলো দয়ারি দুয়ার, গো হাবিব খোলো দয়ারি দুয়ার, দয়া দাও ইশক দাও, দাও গোলামি, যদিও যোগ্য না কখনো আমি। দয়া দাও, তোমার দয়া দাও, ইশক দাও, দাও গোলামি। কার গোলামি? আমি যেন আপনার গোলামি করতে পারি। এই গোলামি আমাকে যদিও যোগ্য না, আমি কি যদিও যোগ্য না কখনো আমি যোগ্য না স্বীকার করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু আবদার আমার, আমি আপনার উম্মত। সেই কারণে আমার মুর্শিদ কি বলে? দয়া দাও ইশক দাও, দাও গোলামি, যদিও যোগ্য না কখনো আমি, চরণে যে চুমিব দিবস জামি, চরণে যে চুমিব দিবস জামি, আশায় ঘুরি সদা পাব কি দিদার, গো হাবিব আল্লাহর খোলো দয়ারি দুয়ার, গো হাবিব খোলো দয়ারি দুয়ার, এসেছে ভিখারি মঞ্জুর তোমার, এসেছে ভিখারি মঞ্জুর তোমার, রাখো গো হাবিব চরণে তোমার, গো হাবিব খোলো দয়ারি দুয়ার, গো হাবিব খোলো দয়ারি দুয়ার, তোমার দ্বারে কেউ খালি ফিরে না, দুঃখের তল তলে কেউ ভাসে না। আল্লাহ হাবিব দরবারে কি কেউ খালি ফিরে আসে? যদি মুমিন মন থেকে চায় ইয়া রাসূলুল্লাহ আমার এটা প্রয়োজন, মুমিন যারা বিশ্বাস করে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ক্ষমতা আল্লাহ দিতে পারে, যদি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন থেকে চায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খালি ফিরিয়ে দেন। মুর্শিদ কেবলা সেই কারণে মুর্শিদ কেবলা বলছে আল্লাহ তোমার হাবিবের দরবারে একটাই চাও, আমাকে জান্নাতুল বাকিতে শেষ দাফন
হয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা কি করেছে? মঞ্জুর করতে, প্রত্যেকটা লাইনের সাথে মিল আছে। তোমার দ্বারে কেউ খালি ফিরে না, দুঃখের তল তলে কেউ ভাসে না, সকল মাকামে তুমি আমানা, সকল মাকামে তুমি আমানা। আমানা মানে বিশ্বস্ত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত কে আছে? কথা কয় না। আল্লাহ হাবিবের মতো বিশ্বস্ত কে আসেনি? আরে পৃথিবীর একজনের কাছে আরেকজনের কথা কইলে 5 বছর পরে বেড়াতেটা বাইরিয়া যায়। আল্লাহর হাবিবের দ্বারা যত গোপন কথা বলবেন, আল্লাহর হাবিব আমি এই ভুল তো করে ফেলছি, আমার জন্য একটু সুপারিশ আল্লাহর কাছে করেন। আল্লাহর হাবিব পৃথিবীর কারো কাছে উম্মতকে শরম দিবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিশ্বস্ত। সকল মাকামে তুমি আমানা, তাই তো দারে ফিরে আসি বারে বার গো হাবিব আল্লাহর, খোলো দয়ারি দুয়ার গো হাবিব, খোলো দয়ারি দুয়ার। মঞ্জুর তোমার প্রেমে দিওয়ানা, তোমার প্রেম ছাড়া কিছু চাহে না, মঞ্জুর তোমার প্রেমে দিওয়ানা, তোমার প্রেম ছাড়া কিছু চাহে না, মিটিয়ে দাও তার প্রেমের ভাষণা, মিটিয়ে দাও তার প্রেমের ভাষণা, পরশে দন্ন করো আকা গো আমার গো হাবিব আল্লাহর, খোলো দয়ারি দুয়ার গো হাবিব, খোলো দয়ারি দুয়ার। এসেছে ভিখারি মঞ্জুর তোমার, এসেছে ভিখারি মঞ্জুর তোমার, রাখো গো হাবিব চরণে তোমার গো হাবিব আল্লাহর, খোলো দয়ারি দুয়ার গো হাবিব, খোলো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।